الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى صلى الله على محمد صلى الله عليه وسلم। সম্মানিত দর্শকবৃন্দ, আমি লাইভে আসার কথা ছিল না, প্রয়োজনবশত আমি লাইভে এসেছি। আপনাদের সাথে দেখাশোনা করব, কথাবার্তা বলবো, আপনাদের দোয়া নেব ইনশাআল্লাহ। এই জন্য লাইভে এসেছি আমি, যেহেতু সামনে আমাদের ঈদুল আজহা, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বা আমাদের দেশীয় ভাষায় বকরা ঈদ বলা হয়, সেই বকরা ঈদটা বা ঈদুল আজহাটা আমাদের সম্মুখে। সেই জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কিছু প্রয়োজনীয় কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করব, যাতে আমাদের বৎসরে একবার কুরবানি দেওয়া হয়, সেইগুলোতে অনেক অসুবিধা হয়, ব্যাঘাত হয়। সেই অসুবিধা ব্যাঘাত যাতে না হয়, সেই জন্য আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি, যাতে ছোটোখাটো কিছু মাসলা মাসাইল নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব হানফি মযহব মতে কুরবানির নিসাবের বিস্তারিত আলোচনা। কুরবানির নিসাবের বিস্তারিত আলোচনা হানফি মযহব মতে কুরবানি কার কার উপর ওয়াজিব বা কোন কোন মানুষ কুরবানি দেবে বা নিসাব কি, নিসাব কাহাকে বলে। প্রথমত আমি আলোচনা করব নিসাব কি বা নিসাব কাহাকে বলে। আমাদেরকে অনেক সময় বলা হয়, যদি নিসাব পরিমাণ বা নিসাব অনুযায়ী সম্পদ থাকে, মাল থাকে, টাকা পয়সা থাকে, সোনাদানা রূপা ইত্যাদি থাকে, তাহলে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়, আমাদের উপর ফরজ যাকাত ফরজ হয়, সাদকায়ে ফিতির ওয়াজিব হয়। ঠিক তেমনিভাবে নিসাব পরিমাণ সম্পদ বা মাল যদি থাকে, টাকা পয়সা থাকে, তাহলে কুরবানি ওয়াজিব হয়। এই নিসাব বস্তুটা কি, আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। নিসাব হলো ইসলামী শরীয়তে নির্ধারিত সম্পদের একটি ন্যূনতম সীমা, যা অতিক্রম করলে নির্দিষ্ট ইবাদত যেমন যাকাত, কুরবানি ওয়াজিব হয়। সম্পদের একটা সীমা আছে, এই সীমাটা অতিক্রম যদি করে, এই সীমাটা অতিক্রম করার সাথে সাথে আমাদের উপর যাকাত এবং কুরবানি ওয়াজিব হয়। হানফি মযহব মতে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিকানা অপরিহার্য। মানে কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ আপনার থাকতে হবে। নিসাবের পরিমাণ ও প্রকার, নিসাবের পরিমাণ কি এবং কত প্রকার ও কি কি। হানফি ফিকহ যারা আছেন, ফকিহ যারা আছেন, তাদের বিধান অনুযায়ী নিসাবের পরিমাণ কি আমি নিম্নে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর, আমরা সোনা দিয়ে নিসাব নির্ধারিত করতে পারি। যদি সোনা হয় তাহলে 7.5 তোলা। 7.5 তোলা কত গ্রাম বা কত ওজন অনুযায়ী কতটুকু হয়। আমাদের দেশীয় যে ওজনের সিস্টেম, যেটা 100 গ্রাম, 100 কেজি বা কিলোগ্রাম বলা হয়, সেই 7.5 তোলা সোনায় কতটুকু গ্রাম হয়, তো ক্যালকুলেশন করে দেখা গিয়েছে যে 87.84 গ্রাম সোনা হয় 7.5 তোলা সোনায়। 87.48 গ্রাম হয় 7.5 তোলা তোলায়। যদি 7.5 তোলা সোনা পরিমাণ সম্পদ আপনার থাকে বা তার চেয়ে বেশি থাকে, তাহলে এই মানুষের উপর কুরবানি ওয়াজিব, এই মানুষ কুরবানি দিতে হবে। আর যদি রূপা দিয়ে আপনি নিসাব ধার্য করেন, তাহলে 52.5 তোলা, 52.5 তোলা রূপার পরিমাণ যদি সম্পদ আপনার কাছে থাকে বা তার চেয়ে বেশি সম্পদ থাকে, তাহলে আপনার উপর এই কুরবানি ওয়াজিব।
ঠিক তেমনিভাবে সারা বৎসর ইয়ারলি হিসাব করে আপনি জাকাতও দিতে হবে। জাকাতের আলাদা মশলা, আমি সেদিকে কথা বলবো না, আলোচনা করব না। এই 52.5 তোলা রূপা যদি ওজনের দিক দিয়ে আমরা বর্তমান যে কোয়ান্টিটি ওজন, সেই ওজনের দিক দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে 612.36 গ্রাম রূপা হয়। 52.5 তোলা রূপায় ওজন করলে 612.36 গ্রাম রূপা হয়। নগদ টাকা বাণিজ্যিক পণ্য সোনা বা রূপার নিসাবের সমমূল্য বর্তমান বাজার মূল্য অনুসারে নগদ টাকা বা বাণিজ্যিক পণ্য বস্তু সামগ্রী ইত্যাদি থাকে, তাহলে সোনা বা রূপার নিসাবের সমমূল্য বর্তমান বাজার মূল্য অনুসারে দরে তার উপর যাকাত নির্ধারিত করা হবে বা কোরবানি ওয়াজিব কিনা না তা নির্ধারিত করা হবে। অন্যান্য সম্পদ যেমন বাড়তি জমি, গাড়ি, অলংকার, ব্যবহারিক প্রয়োজনের অতিরিক্ত ইত্যাদি, যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো বাড়ি থাকে, গাড়ি থাকে, কোনো ধরনের অলংকার থাকে, তাহলে এইগুলা মিলিয়ে যদি নিসাব পরিমাণ সম্পদ হয়ে যায় তাহলে এই মানুষের উপর কোরবানি ওয়াজিব। শর্ত হলো যে সম্পদ, যেটা আলাদা সম্পদের কথা আমি বলেছি, এই শর্ত হলো সম্পদটা প্রয়োজনের অধিক হতে হবে, প্রয়োজনাতিরিক্ত হতে হবে। বাসস্থান, পোশাক, বুনিয়াদী সরঞ্জাম ইত্যাদি নিসাবের অন্তর্ভুক্ত নয়। নিসাবের হিসাব সোনা বা রূপার যে কোনো একটি মানদণ্ডে করা যাবে। আপনি সোনা দিয়ে বা রূপা দিয়ে উভয় দিয়ে আপনি নিসাবের হিসাব করতে হবে না। যদি সোনা দিয়ে করেন তাহলে শুধু সোনা দিয়ে করবেন, যদি রূপা দিয়ে করেন তাহলে শুধু রূপা দিয়ে করবেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। আপনি কোনটা দিয়ে করবেন, সোনা দিয়ে না রূপা দিয়ে, সেটার মধ্যে মতানৈক্য হবেন না, আপনি সন্দেহ হবেন না বা কোনো ধরনের দ্বিধাভুক্ত হবেন না। আপনার ইচ্ছা, আপনার যেটা সুবিধা হয়, যেটা আপনার জন্য ভালো হয়, সেটা আপনি ধার্য করবেন এবং সেটা দিয়ে আপনি নিসাবে হিসাব করবেন। যদি আপনার রূপা দিয়ে ভালো হয়, সহজ হয়, তাহলে আপনি রূপা দিয়ে হিসাব করবেন। যদি সোনা দিয়ে ভালো হয় বা সহজ হয় তাহলে সোনা দিয়ে আপনি হিসাব করবেন। দলিল কি? এই নিসাব পরিমাণ বস্তু হতে হবে সেই বিষয়ের দলিল কি? কোরআনে কারিমে সূরা বাকারা আয়াত নম্বর 266 আল্লাহ পাক পরবর্তীকার আলম বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাতি মা কাসাবতুম মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারার 266 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের উপার্জিত পবিত্র বস্তু থেকে দান করো। এই আয়াতে প্রয়োজনাতিরিক্ত সম্পদ থেকে দান করার নির্দেশ দেওয়া হয়েছে, যা নিসাবের ভিত্তি। মুফাসসিরিনে কেরাম এই আয়াত দিয়ে নিসাবকে ধার্য করেছেন। হাদিস সহিহ বুখারী, আমরা বুখারী শরীফ, কোরআনে কারিমের পরেই যে কিতাবের মর্যাদা বুখারী শরীফ, সেই সহিহ বুখারী শরীফের 1458 নম্বর হাদিসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই তার উপর যাকাত ফরজ নয়। হানফি উলামাগণ এই হাদিসকে কোরবানির নিসাবের ক্ষেত্রেও প্রযোজ্য মনে করেন। হানফি উলামাগণ, আমি সেই জন্য প্রথমেই বলেছি হানফি মযহব মতে আমি আলোচনা করতেছি। এই হানফি উলামাগণ সেই হাদিসকেই কোরবানির নিসাবের ক্ষেত্রেও প্রযোজ্য মনে করেন। সুনানে আবু দাউদ 2785 নম্বর হাদিস, 2785 নম্বর হাদিস, কোরবানি শুধুমাত্র সেই ব্যক্তির উপর ওয়াজিব যে সামর্থ্যবান। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে, তার মানে হলো যে নিসাবের মালিক, যার নিসাবের সমপরিমাণ সম্পদ বা তার চেয়ে বেশি সম্পদ আছে, সেই ব্যক্তি কোরবানি শুধুমাত্র দেবে। হানফি ফিকহের গ্রন্থ যেমন আল হিদায়া, হেদায়া নামক কিতাব, জিলদে আউয়াল 321 নম্বর পৃষ্ঠায় কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নিসাব হলো যাকাতের নিসাবের সমপরিমাণ সম্পদ বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রকাশ্যভাবে, সুস্পষ্টভাবে। জিলদে আউয়াল, হেদায়া জিলদে আউয়াল 321 নম্বর পৃষ্ঠা আপনারা বের করে দেখতে পারেন। ফতোয়া আলমগীরি জিলদে 5 নম্বর জিলদে 297 পৃষ্ঠা, নিসাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয় তা যাকাতের নিসাবের মতোই, সমপরিমাণ নিসাব যাকাতের নিসাবের মতোই। যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তেমনি ভাবে ফতোয়া আলমগীরির মধ্যে লিখতেছেন যে নিসাব পরিমাণ সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনাকে কোরবানি দিতেই হবে, আপনার উপর কোরবানি ওয়াজিব। গুরুত্বপূর্ণ বিস্তারিত
সম্পদের দায়িত্ব স্থায়িত্ব জাকাতের নিসাবের বিপরীতে। জাকাত সমস্ত বৎসর ইয়ারলি পুরা A to Z বছরের প্রথম দিক থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত হিসাব করে আপনাকে, যদি আপনি নিসাবের মালিক হন তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর কুরবানির নিসাবটা জাকাতের ঠিক উল্টা। ভালো করে বোঝার চেষ্টা করবেন। কুরবানির নিসাবের জন্য সম্পদ 1 বছর ধরে থাকা জরুরি নয়। কুরবানির এই দেওয়ার জন্য নিসাবটা বা সম্পদটা আপনার 1 বছর ধরে থাকা জরুরি নয়। শুধু ঈদের দিনগুলিতে 10, 11, 12 এই 3 দিন আপনি কুরবানি দিতে পারবেন। ঈদের দিন, ঈদের নামাজের পর থেকে শুরু করে 12ই জিলহজে সূর্যাস্ত পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। এই 3 দিন, যদি 3 দিনের মধ্যে আপনার কাছে এই সমপরিমাণ নিসাবের সমপরিমাণ টাকা বা সম্পদ আপনার কাছে এসে যায় তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনি এই যাকাতের মাসলা হলো বছরের প্রথম দিক থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আপনি যদি হিসাব নিকেশ করে আপনার দেখা যায় যে আপনি নিসাবের সমপরিমাণ সম্পদের মালিক, তাহলে আপনার উপর যাকাত ফরজ। কিন্তু ঠিক উল্টোটা হলো এই কুরবানির মাসলা। কুরবানির মাসলা কি হলো? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ জিলহজ্জা মাসের, মানে ঈদুল আজহা যেটাকে আমরা বকরা ঈদ বলি, সেই বকরা ঈদের 10 তারিখ ঈদ হয়। এই ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন, তার মানে 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে যদি আপনার কাছে টাকা পয়সা সম্পদ এসে যায় নিসাব পরিমাণ বা সমপরিমাণ, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আমি আশা করছি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। 10 থেকে 12ই জিলহজ এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি হয়ে যান আপনি এই 3 দিনের মধ্যেই, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। সম্পদ কি কি সম্পদ আপনার কাছে আসলে কুরবানি ওয়াজিব হবে এই 3 দিনের মধ্যে? সোনা রূপা, নগদ টাকা, বাণিজ্যিক পণ্য, পশু, অলংকার, ব্যবহারের অতিরিক্ত সবই নিসাবের হিসাবে যোগ্য বা হিসাবে গণ্য হবে। এই সমস্ত বস্তু নিসাবে, যে নিসাব যখন আপনি হিসাব করবেন, আপনি নিসাবের মালিক কিনা, সাহেবে নিসাব কিনা, তখন আপনি কি কি গণবেন? সোনা রূপা, নগদ টাকা, বাণিজ্যিক পণ্য, পশু, অলংকার বা ব্যবহারের অতিরিক্ত বস্তুগুলি, কাপড়, অলংকার ইত্যাদি যদি ব্যবহারের অতিরিক্ত হয়। প্রশ্ন আসে, যদি আপনি ঋণী থাকেন, আমি সেই বিষয়ে ভেঙ্গে বলার চেষ্টা করছি। ঋণ সম্পর্কে বলা হয়েছে যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে এবং ঋণ পরিশোধের পরেও নিসাব টিকে থাকে তাহলে কুরবানি ওয়াজিব। নিসাব পরিমাণ, আপনি ঋণী মানুষ, আপনি কোনো মানুষের কাছ থেকে ধার এনেছেন, তাকে টাকা দেবেন, কোনো মানুষের কাছে ঋণী, আপনি ওই মানুষের টাকা দেবেন, কিন্তু আপনি টাকা পেয়েছেন এই 3 দিনের মধ্যে, দেখা গেল যে আপনি ঋণ পরিশোধ করেও আপনি নিসাব পরিমাণ সম্পদ আপনার হাতে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। হানফি পরিবারের সদস্যদের দায়িত্ব হলো, হানফি মযহব মতে প্রত্যেক নিসাব পরিমাণ সম্পদশালী প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য আলাদাভাবে কুরবানি ওয়াজিব। মুসলিম, বালিগ, আকিল, পাগল নয় এমন মানুষের উপর কুরবানি ওয়াজিব। পরিবারের প্রধান হিসেবে পিতার উপর সন্তানদের কুরবানি ওয়াজিব নয়। পরিবারের পিতা হিসাবে, আমি পরিবারের গার্জিয়ান, পিতা বা অন্য, আপনি আপনার পরিবারের পিতা, গার্জিয়ান, আপনার উপর সন্তানদের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব নয়। আপনি আপনার কুরবানি দেন, আপনার উপর ওয়াজিব। নিসাবের হিসাব পদ্ধতি। নিসাবের হিসাব পদ্ধতিটা আমরা কিভাবে করি? সোনা রূপার বর্তমান বাজার মূল্য অনুযায়ী নগদ টাকার নিসাব নির্ধারণ করা হয়। আপনি 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য আজকে যদি হিসাব করেন, তাহলে আজকের বাজার মূল্য কত, সেই সমপরিমাণ টাকা যদি আপনার কাছে এসে যায়, তাহলে আপনার উপর এই কোরবানি ওয়াজিব। ঠিক তেমনি ভাবে সোনা দিয়ে যদি করেন, সোনার বর্তমান বাজার মূল্য, এই বাজার মূল্য দিয়ে যদি এই পরিমাণ টাকা আপনার কাছে এসে যায়, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। মনে করেন কিভাবে আপনি করবেন, উদাহরণ দিয়ে বলছি। যদি 1 গ্রাম সোনার মূল্য 10,000 টাকা হয়, তবে 87.48 গ্রাম সোনার মূল্য 8,74,800 টাকা। এ পরিমাণ টাকা যদি সোনার হিসাব দিয়ে যদি আপনি করেন, এ পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব।
আমি বলছি মানুষ কিছু ভুল করে নিসাব সম্পর্কে সাধারণ ভুল ধারণা। মানুষের ভুল ধারণা কি? 1 নম্বর ভুল, জাকাত দিলে কুরবানি দায়িত্ব মুক্ত হয়। কোনো কোনো মানুষ বলতে থাকে যে যদি কোনো মানুষ জাকাত দিয়ে দেয় তাহলে সেই মানুষের উপর কুরবানি ওয়াজিব নয়। সেটা কিন্তু 100% ভুল। যদি জাকাত আপনার উপর ওয়াজিব হয় আর কুরবানি ওয়াজিব হয় তো জাকাতও দিতে হবে, এবং কুরবানি ওয়াজিব হলে কুরবানিও দিতে হবে। আপনি জাকাত দিয়েছেন আর কুরবানির সময় যদি আপনার উপর কুরবানির সময় নিসাব পরিমাণ টাকা থাকে, আপনি মনে করলেন জাকাত দিলে আমার উপর কুরবানি ওয়াজিব হয় না, সেটা ভুল ধারণা। আপনাকে কুরবানিও দিতে হবে। জাকাত কুরবানি পৃথক ইবাদত, উভয়ে নিসাব পৃথকভাবে বিবেচ্য। আপনি জাকাত দিয়েছেন কুরবানি ওয়াজিব হবে না, সেটা ভুল কথা। জাকাত একটি ইবাদত আর কুরবানি আলাদা একটি ইবাদত। এই কুরবানি যদি কুরবানির সময় ওয়াজিব হয় আপনার উপর কুরবানি দিতে হবে, জাকাতের সময় জাকাত ওয়াজিব হয় আপনাকে জাকাতও দিতে হবে। উভয়টি দিতে হবে যদি উভয়টাই সময়ের মধ্যে ওয়াজিব হয়। 2 নম্বর ভুল হলো শুধু সোনা রূপাই নিসাবের অন্তর্ভুক্ত। মানুষ মনে করে থাকেন শুধু সোনা এবং রূপা নিসাবের অন্তর্ভুক্ত হয় আর বাকি কিছু নিসাবের অন্তর্ভুক্ত হয় না, সেটা কিন্তু ভুল। সঠিক পদ্ধতি হলো নগদ টাকা, বাণিজ্যিক পণ্য, ব্যবসা বাণিজ্যের বস্তু সামগ্রী যেগুলি আছে সেই বস্তু সামগ্রীগুলি, অলংকার, সকল প্রকার সম্পদ নিসাবের হিসাবের যোগ্য। শুধু সোনা রূপা না, আমি যেগুলো বস্তু বলেছি এইগুলো বস্তু ব্যবসা বাণিজ্য, বাণিজ্যের পণ্য, অলংকার, সকল প্রকার সম্পদ নিসাবের হিসাবে যোগ হবে। সুতরাং এটাই হলো শুদ্ধ মত। মূল নীতি সংক্ষেপে বলি, নিসাব সোনা দিয়ে যদি করেন তাহলে 7.5 তোলা, 7.5 তোলা পরিমাণ সোনা যদি আপনার কাছে থাকে বা তার মূল্য পরিমাণ টাকা আপনার কাছে থাকে তাহলে কুরবানি আপনার উপর ওয়াজিব। সংক্ষেপ কথা, সারাংশ আমি বলছি। 2 নম্বর 52.5 তোলা রূপা যদি আপনার কাছে বা তার সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, টাকা থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। ঈদের দিনে নিসাব থাকলেই কুরবানি ওয়াজিব। ঈদের দিন 10ই জিলহজ্জা, এই 10ই জিলহজ্জার দিনে আপনার উপর যদি সমপরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। 11 তারিখে যদি সমপরিমাণ টাকা থাকে আপনার উপর কুরবানি ওয়াজিব। 12ই জিলহজ্জা সূর্যাস্ত পর্যন্ত যদি আপনার উপর সমপরিমাণ টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বোঝার চেষ্টা করবেন। দায়িত্ব, এই জিনিসটা বোঝা উচিত আপনাদের। দায়িত্বটা কি? প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য আলাদা আলাদা কুরবানি ওয়াজিব, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য। হানফি মযহবের ফিকহি রেফারেন্স রদ্দুল মুখতার জিলদে সুয়ম 567 নম্বর পৃষ্ঠা। নিসাবের ভিত্তি হলো জাকাতের নিসাবের সমতুল্য সম্পদ। ঈদের দিনে যার কাছে এ পরিমাণ সম্পদ রয়েছে তার উপর কুরবানি ওয়াজিব। রদ্দুল মুখতার জিলদে সুয়ম 567 নম্বর পৃষ্ঠা। আমি তার বাংলা ব্যাখ্যা করেছি, এবারও পড়ি নাই, শুধুমাত্র বাংলা ব্যাখ্যা পড়েছি। এই ব্যাখ্যাটা কি হলো বোঝার চেষ্টা করবেন। অর্থটা, নিসাবের ভিত্তি হলো জাকাতের নিসাবের সমতুল্য সম্পদ। ঈদের দিনে যার কাছে এ পরিমাণ সম্পদ রয়েছে তার উপর কুরবানি ওয়াজিব। সারমর্ম হলো, সংক্ষিপ্ত সারাংশ হলো, হানফি মযহব মতে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য ঈদের দিনে নিসাব পরিমাণ সম্পদের মালিকানা আবশ্যক। নিসাবের পরিমাণ সোনারূপা বা তার সমমূল্যের সম্পদ দ্বারা নির্ধারিত হয়। এ বিধান কোরআন ও হাদিস ও হানফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ দ্বারা সমর্থিত। সুতরাং যদি আপনি নিসাবের মালিক না হন, নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে না থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব নয়। সেটা কিন্তু ভালো করে বোঝার কথা। যদি কুরবানি ওয়াজিব না হয় তাহলে কুরবানি দিতে হবে না আপনাকে, ওয়াজিব হলে আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানি কার উপর ওয়াজিব? আমি নিসাবের বিষয়ে আলোচনা করেছি এতক্ষণ, এখন বলবো কুরবানি কার উপর ওয়াজিব। প্রথম নম্বর শর্ত হলো যে কুরবানি দেবে সেই মানুষটা মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্নবান ব্যক্তি হতে হবে। পাগল এই ধরনের মানুষ কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ কুরবানি দিতে হবে। বালিগ ও আকল সম্পন্ন, আকলে সলিম, যার যে পাগল নয়, ভালো জ্ঞান আছে, আকলওয়ালা মানুষ, সেই ধরনের মানুষ কুরবানি দিতে হবে, তার কুরবানি আদায় হবে।
গোলাম নয়, স্বাধীন। এখন বর্তমানে গোলামের প্রথা নেই, এক সময় ছিল গোলাম কুরবানি দিলে কুরবানি আদায় হয় না, স্বাধীন মানুষ কুরবানি দিতে হয়। আমি নিসাব সম্পর্কে আগে আলোচনা করেছি, এখন আর সেদিকে যাব না। দলিল আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব অর্থ হলো তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। সুনানে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এত বড় সতর্কবাণী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সুতরাং দিন দরদি মুসলমান আল্লাহওয়ালা রসুল প্রেমিক সমস্ত ভাই বোনদের নিকট আমার করজনে প্রার্থনা থাকবে, যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে যান, তাহলে আল্লাহকে ওয়াস্তে এই শরীয়তের ওয়াজিব যে শাআইরিল্লাহ, শরীয়তের একটি অংশ ওয়াজিব কুরবানি, সেই কুরবানিকে আপনি আদায় করেন। অন্যথায় ওয়াজিব ছাড়া গুনাহ আপনার উপর লিখা হবে। সুতরাং আপনাকে কোরবানি দিতেই হবে যদি আপনি নিসাবের সমপরিমাণ সম্পদশালী হয়ে যান। কোরবানির পশু সম্পর্কে আমি কিছু আলোচনা করব, যেহেতু কোরবানির সামনে সময় আসছে। এই কোরবানির পশু সম্পর্কে আমি কি কি জন্তু দিয়ে আপনি কোরবানি দেবেন সেই বিষয়ে আপনাকে কিছু আলোচনা করব। অবশ্যই শোনার চেষ্টা করবেন। কোন কোন জন্তু দিয়ে কোরবানি জায়েজ আর কোন কোন জন্তু দিয়ে কোরবানি জায়েজ নয়, হানফি মযহব মতে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কোরবানি জায়েজ এমন পশু, 1 নম্বর উট। উট বয়স কমপক্ষে 5 বছর বয়স উটের হতে হবে। একটা উটের মধ্যে অথবা উটের সমপরিমাণ বড় জন্তু আমাদের দেশে যেগুলি দিয়ে কোরবানি সাধারণত দেওয়া হয়, বড় জন্তু, আমি সংক্ষেপে বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। যেমন গরু, মহিষ ইত্যাদিতে 7 জন মানুষ শরীক হতে পারবেন। উট, গরু, মহিষ ইত্যাদিতে 7 জন মানুষ শরীক হতে পারবেন, কিন্তু উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। আর গরু, মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছর হতে হবে। একটি গরু অথবা মহিষে উটের মতো 7 জন মানুষ শরীক হতে পারবেন। ছাগল, বেড়া, দুম্বা কমপক্ষে মিনিমাম 1 বছর বয়স হতে হবে। 1 বছর পূর্ণ না করে কিন্তু দেখতে যদি বড় স্বাস্থ্যবান হয়, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস হয়েছে, এমন যদি ছাগল, বেড়া, দুম্বা 1 বছর পূর্ণ হল না কিন্তু দেখতে 1 বছরের চেয়ে বেশি বড় হয়ে গিয়েছে, এমন ছাগল, দুম্বা, বেড়া দিয়েও কোরবানি দিতে পারবেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর দলিল কি? আল্লাহ পাক বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি উট, গরুকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সূরা হজ আয়াত নম্বর 36, সূরা হজ 22 নম্বর সূরা আর 36 নম্বর আয়াত, সহিহ বুখারীর 5565 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাশাইনি আমলাহাইনি, নবীজি হাদিসে বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছিলেন 2টি সাদা কালো মিশ্রিত রঙের মোটা তাজা দুম্বা কুরবানি করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি জায়েজ নয় কি কি জন্তু বা পশু দিয়ে, সেই জন্তু বা পশুগুলির আমি বিস্তারিত আলোচনা করব, সংক্ষেপে বুঝার চেষ্টা করবেন। অন্ধ পশু দিয়ে কুরবানি জায়েজ নয়, বা 1 চোখ অন্ধ, 2 চোখ অন্ধ অথবা 1 চোখ অন্ধ এমন পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। বা যে জন্তু দৃষ্টিশক্তি সম্পূর্ণ বা বেশিরভাগ নষ্ট, সেই ধরনের জন্তু দিয়ে কোরবানি জায়েজ নয়। অতিশয় রোগাক্রান্ত ও দুর্বল, যে হাঁটতে বা দাঁড়াতে সক্ষম নয়, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, বেশিরভাগ দুর্বল, রোগাক্রান্ত, এই সমস্ত পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। খোড়া বা পঙ্গু,
যে পা দিয়ে ঠিক মতো হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, ল্যাংড়ায়, এমন জন্তু দিয়ে কোরবানি জায়েজ নয়। কান বা লেজের বেশিরভাগ অংশ কাটা, কান বা লেজ, গরু মহিষের লেজটাকে, লেজের বেশিরভাগ অংশটা কাটা বা নষ্ট, সেই ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। জন্মগতভাবে কানা বা শিং নেই, হ্যাঁ, এই ধরনের জন্তু দিয়েও কোরবানি দেওয়া জায়েজ নয় যদি তা স্পষ্ট বিকৃতি দেখায় যে জন্মগতভাবে কানা বা শিং নেই, এই ধরনের জন্তু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। দাঁত ভাঙ্গা বা বেশিরভাগ দাঁত পড়ে গেছে, কোনো কোনো সময় গরু মহিষের দাঁত ভেঙে যায়, পড়ে যায়, যদি দাঁত ভাঙ্গা থাকে বা বেশিরভাগ দাঁত পড়ে যায়, তাহলে যে গাছগুলো ঠিকমতো চিবিয়ে খাবার খেতে পারে না, এমন জন্তু দিয়ে কোরবানি জায়েজ নয়। মোট কথা হলো, এমন জন্তু দিয়ে আমরা কোরবানি দেব মোটা, তাজা, স্বাস্থ্যবান, সুন্দর, এই ধরনের পশু দিয়ে আমরা কোরবানি দেব, যাতে করে আল্লাহর নৈকট্যস্থতা আমরা লাভ করতে পারি। আর দলিল হলো সুনানে আবু দাউদ হাদিস 2802 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ধরনের পশু কুরবানিতে জায়েজ নয়। 1 নম্বর স্পষ্ট অন্ধ, 2 নম্বর স্পষ্ট রোগগ্রস্ত, তো আমি আগে যে বলেছি, 3 নম্বর খুড়া, ল্যাংড়া ইত্যাদি, আর 4 নম্বর অতি দুর্বল, রোগাক্রান্ত, দুর্বল যেগুলোর পশু আছে সেইগুলা দিয়ে কোরবানি জায়েজ নয়। কোরবানির গোশত বন্টন করার সিস্টেমটা আমি একটু পরে ইনশাল্লাহ আলোচনা করব। এই হলো কোরবানির মানে পশুর গুণাবলী, কোন পশু দিয়ে আমরা কোরবানি দেব আর কোন পশু দিয়ে আমরা কোরবানি দেব না। সুতরাং চেষ্টা করব সুন্দর, সুষ্ঠু, দেখতে ভালো, স্বাস্থ্যবান এমন বস্তু দিয়ে আমরা কোরবানি দেব, যাতে আল্লাহ পাক রাজি হন, খুশি হন, আর আল্লাহ পাকের নৈকট্যস্থতা আমরা লাভ করতে পারি। সেই জন্য আমি অনুরোধ করব, সব বেশি পাবো, আমরা ভালো ভালো সুন্দর সুন্দর পশু দিয়ে আমরা কোরবানি দেব। আসেন আলোচনা করা যাক যে কোরবানির গোশত থেকে সাহায্যকারী, যেমন কসাই বা পশু যত্নকারী। কোরবানির জন্তু আপনি কিনেছেন, 10 দিন আগে কোরবানির অথবা 1 মাস আগে একজন মানুষকে দিয়ে দিলেন আপনি, যেটা দেখাশোনা করেন, কোরবানির দিন আমরা কোরবানি দেব, আর তারপরে আপনাকে বিনিময়ে কোনো কিছু দিয়ে দেব, যা সামর্থ্য হয় আমাদের দিয়ে দেব। এই মানুষকে যে কোরবানির দিন কোরবানির পশুটি জবাহ করতে বা সমস্ত কাজগুলা করতে সাহায্য করে, সেই মানুষকে আমরা কি দেব? আর যে পশুর যত্ন করে, যতদিন পশুটা দেখাশোনা করে রেখেছে, তাকে আমরা কি দেব? শরীয়ত মতো তার ফয়সালা কি? আমি বিশেষ করে বলে দেই, আমাদের এতদ অঞ্চলে, আমাদের বিশেষ করে এই বরাকবেলিতে অথবা অন্যান্য জায়গায়, আমাদের এই ভারতবর্ষের কিছু প্রান্তরে এমন প্রথা চলছে, আমি শরীয়তের কথা কিন্তু বর্তমানে আলোচনা করছি না, এমন প্রথা চলছে যে যখন কোরবানি জন্তুটি কোরবানি দেওয়া হয়, জবাই করা হয়, এই জবাই করার পরে খালতে বা মাংসগুলা এই টুকরা টুকরা করতে যারা সাহায্য করে, সহযোগিতা করে, তাদেরকে এই কোরবানির 7 জনের মধ্য থেকে কিছু মাংস আলাদা 7 ভাগ করা হয়। 7 জন শরীক হয়েছেন, 7 ভাগ করা হয়, আর 1 ভাগ আলাদা করা হয়, যে যারা সহযোগিতা করেছে, সাহায্য করেছে, ওরা বন্টন করে সবাই প্রত্যেকে নিজ নিজ নিয়ে চলে যাবে করে। এমনভাবে রীতিনীতি, রেওয়াজ, প্রথা আমাদের দেশে চলছে। সেটা কি বৈধ না অবৈধ, জায়েজ না নাজায়েজ, আমি পরিষ্কারভাবে ইনশাআল্লাহ বলে দেব। আমি আমার ব্যক্তিগত মত বলবো না, কোরআন এবং হাদিস থেকে, আমাদের হানফি মযহবের ফিকহ শাস্ত্র থেকে যেগুলো আলোচনা করা হয়েছে, সেইগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব, ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবেন। হানফি মযহব মতে কুরবানির গোশত বা চামড়া দিয়ে কসাই বা সাহায্যকারীর মজুরি দেওয়া জায়েজ নয়। কোরবানির মাংস দিয়ে অথবা চামড়া দিয়ে যারা সাহায্য করবে বা কসাই, তাদের বিনিময় বা মজুরি দেওয়া জায়েজ নয়। তাদের মজুরি আলাদাভাবে নগদ টাকা বা অন্য কোনো মাধ্যম থেকে পরিশোধ করতে হবে।
যারা সাহায্য সহযোগিতা করবে তাদেরকে আমরা মাংস গোশত দিয়ে অথবা চামড়া দিয়ে মজুরিটা বিনিময়টা আদায় করতে পারবো না। তাদেরকে নগদ টাকা বা অন্য কোনো বস্তু দিয়ে আমরা তাদের বিনিময় বা মজুরিটা আমরা দিতে পারি। তবে গোশত থেকে স্বেচ্ছায় উপহার দেওয়া যায় যদি মজুরি আলাদা দেওয়া হয়। নিচে বিস্তারিত দলিল সহ আমি আলোচনা করছি। আমি এই কথা বলতেছি যে মনে করেন একজন মানুষ, দুইজন মানুষ কোরবানি করতে আমাদেরকে সাহায্য করেছে, অনেক কাজ করেছে, সাহায্য করেছে, পরিশ্রান্ত হয়েছে, মানুষগুলি কষ্ট করেছে, কিন্তু এরপরেও এই মানুষগুলিকে আমরা এই পরিশ্রমের বিনিময়ে কোরবানির গোশত থেকে আমরা গোশত দিতে পারবো না, মাংস দিতে পারবো না, জায়েজ নয়। হ্যাঁ, তাদেরকে এই পরিশ্রমের বিনিময়ে আমরা টাকা, নগদ টাকা দিয়ে দিব। আর প্রতিবেশী হিসাবে, প্রতিবেশীর হক হিসাবে, আমি প্রতিবেশী হিসাবে দেখো, কোরবানির মাংস যখন আপনি বাড়িতে নেবেন 3 ভাগ করবেন। 1 ভাগ নিজের জন্য রাখবেন, 1 ভাগ পাড়া প্রতিবেশীর জন্য রাখবেন, আর 3 নম্বর ভাগ গরিব মিসকিন এদের জন্য রাখবেন। এই প্রতিবেশী, গরিব মিসকিনের হক যেগুলো আছে এইগুলা থেকে যারা সাহায্য করেছে প্রতিবেশী হিসাবে আপনি আলাদাভাবে দিতে পারেন উপহার হিসাবে, কিন্তু পরিশ্রমের বিনিময়ে, শ্রমের বিনিময়ে, এতক্ষণ যে কুরবানি করতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এর বিনিময়ে একটি টুকরা গোশত আপনি দিতে পারবেন না, জায়েজ নয়, হারাম, হারাম। সুতরাং এইদিকে লক্ষ্য রাখতে হবে। নগদ টাকা বা সম্পদ দিয়ে মজুরি দিন। এই মানুষটা যে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে কুরবানি করে সাহায্য করেছে, নগদ টাকা দিয়ে দেন, এর বিনিময়ে আপনি টাকা দিয়ে দেন। কুরবানির গোশত, চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মজুরি দেওয়া হারাম। পরিষ্কার বোঝার চেষ্টা করেন, এইগুলো বস্তু দিয়ে মজুরি দেওয়া হারাম। আমরা যে যারা সাহায্য সহযোগিতা করে, আমরা 7 জন শরিক, 7 জনে 7 ভাগ করে নিলাম, আর 1 ভাগ যারা সাহায্য সহযোগিতা করেছে, টোটাল হলো 8 ভাগ। এইভাবে দেওয়া হারাম, হারাম, হারাম। সুতরাং আলাদাভাবে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে মজুরি নগদ টাকা দিয়ে দিতে হবে। নগদ টাকা দিয়ে দিলেন, তারপর আপনি উপহার হিসাবে, প্রতিবেশীর হক হিসাবে আপনার বাট থেকে কিছু মাংস উপহার হিসাবে, প্রতিবেশী হিসাবে আপনি দিতে পারেন, কিন্তু মজুরি হিসাবে দিতে পারবেন না। দলিল হলো, আপনারা বলবেন এই বিষয়ে আলোচনা করছেন, দলিল ফতোয়া হিন্দিয়া, হানফি ফিকহের একটি গ্রন্থ। এই ফতোয়া হিন্দিয়ার মধ্যে বলা হয়েছে কুরবানির গোশত বা চামড়া দিয়ে কসাইয়ের মজুরি দেওয়া জায়েজ নয়, হারাম। সুতরাং এইগুলি দিয়ে আমরা যারা সাহায্য সহযোগিতা করে তাদেরকে আমরা মজুরি দিতে পারবো না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3422, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছে, তাই আমি এর চামড়া বিক্রি করব না এবং কসাইকে এর থেকে দেব না মজুরি হিসেবে। সুতরাং এক সাহাবী বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, আমি এর চামড়া বিক্রিও করব না এবং কসাইকে এর থেকে কোনো কিছু দেব না মজুরি হিসেবে, আমাকে নিষেধ করা হয়েছে। গোশত থেকে উপহার বা হাদিয়া দেওয়া জায়েজ হবে কি? যদি মজুরি আলাদাভাবে নগদ দেওয়া হয় তাহলে কসাই বা সাহায্যকারীকে গোশত থেকে হাদিয়া বা উপহার দেওয়া জায়েজ, এটি সুন্নত হিসেবে গণ্য হবে। একটি কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনারা বলবেন যে 1 জন বা 2 জন বা 3 জন মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে আমরা কিভাবে নগদ টাকা দেব, সেটা বিবেচনার বাইরে, এগুলো দিতে সম্ভব হবে না। আমাদের মন মস্তিষ্ক মানসিকতা বিবেক বাধা দেবে যে মানুষকে অন্তত ঈদের দিন আমরা টাকা দেব না, অন্তত কিছু গোশত বা মাংস দেবো। হ্যাঁ, দিতে পারবেন, কিন্তু শর্ত হলো মজুরি হিসাবে দিতে পারবেন না। মজুরি হিসাবে যে 3 জন মানুষ বা 2 জন মানুষ আপনাকে সাহায্য সহযোগিতা করেছেন, সেই সাহায্য সহযোগিতার বিনিময়ে আপনারা মজুরি হিসাবে নগদ টাকা দিয়ে দেন। এরপরে যে আপনারা 7 জন 7 ভাগ করলেন, সেই 7 জনে যারা সাহায্য করেছে প্রতিবেশীর হক হিসাবে অথবা গরিবের হক হিসাবে আপনি আলাদা আলাদা উপহার হিসাবে কিছু গোশত মাংস দিতে পারেন প্রত্যেককে যারা সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু সাহায্য সহযোগিতার বিনিময়ে না, বিনিময় হিসাবে না, মজুরি হিসাবে না। মজুরি হিসাবে আগে প্রথমে টাকা দিয়ে দিলেন, এবার প্রতিবেশীর হক হিসাবে আপনি কিছু মাংস উপহার দেন। এইভাবে যদি দেন তাহলে দিতে পারবেন, জায়েজ আছে, বরং সুন্নতের সওয়াব পাবেন। আশা করব এইভাবে
দেওয়ার আমরা চেষ্টা করব। আমরা 7 বাট করে আরো একবার যারা সাহায্য সহযোগিতা করে তাদের নামে আরো 1 বাট করব না, টোটাল মাংসটা আমাদের জন্য হারাম হয়ে যাবে, কুরবানি জায়েজ হবে না। এত টাকা আপনি ব্যয় করে খরচ করে আর সওয়াবের উদ্দেশ্যে আপনি কুরবানি দিতেছেন, কিন্তু আপনার কুরবানি আদায় হবে না, জায়েজ হবে না। সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে। ফতোয়া স্বামী সহিহ বুখারীর 1716 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া উপহার গ্রহণ করতেন এবং এর বিনিময় দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলতেছেন যে হাদিয়া বা উপহার হিসেবে নবীজি গ্রহণ করতেন। আপনিও হাদিয়া বা উপহার হিসেবে আপনি যে কোনো মানুষকে কুরবানির গোশত মাংস দিতে পারবেন, কিন্তু বিনিময় হিসাবে, মজুরি হিসাবে কাউকে দেওয়া যাবে না। ফতোয়া স্বামী হানফি ফিকহের সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হলো ফতোয়া স্বামী। এই কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কুরবানি দাতা কসাইকে মজুরি হিসেবে নয় বরং হাদিয়া উপহার হিসেবে গোশত দেয় তাহলে জায়েজ আছে। ফতোয়া স্বামীর মধ্যে লেখা হয়েছে, হানফি মযহাবের সবচেয়ে প্রসিদ্ধ বিশুদ্ধ সহিহ কিতাব ফতোয়া স্বামী। এই ফতোয়া স্বামীর মধ্যে লেখা হয়েছে, যদি কুরবানি যে দিয়েছে আর যারা সাহায্য করেছে, সাহায্যকারীকে যদি এই উপহার হিসাবে মজুরি যে সাহায্য করেছে এর বিনিময়ে যে শ্রমের মজুরির টাকা আগে দিয়ে দিয়েছেন, তারপরে এই উপহার হিসাবে কিছু হাদিয়া হিসাবে মাংস দেন, তাহলে জায়েজ আছে, বরং সুন্নত হবে। আমাদের দেশে যেভাবে 7 ভাগ করা হয়, 7 জন শরীক কুরবানির একটি জন্তুতে, পশুর মধ্যে, আর 1 ভাগ যারা সাহায্য করেছেন এই সাহায্যকারীকে 1 ভাগ আলাদা দিয়ে দেওয়া হয়, এইভাবে দেওয়া জায়েজ নয়। এইভাবে মোটেই দেওয়া জায়েজ নয়। আগে আপনাকে মজুরির টাকা দিতে হবে, নগদ টাকা দিতে হবে, তারপরে প্রত্যেকে নিজ নিজ ভাগ থেকে কিছু হাদিয়া বা উপহার হিসাবে দিতে পারবেন, সেটা শরীয়ত কনসিডার করেছে। কিন্তু কোনো অবস্থায় 8 ভাগ আপনি করতে পারবেন না। রদ্দুল মুহতার হানফি ফিকহের কিতাব এর মধ্যে লেখা হয়েছে, মজুরি হিসেবে গোশত দেওয়া হারাম, কিন্তু মজুরি দেওয়ার পর হাদিয়া হিসাবে গোশত দেওয়া হালাল। মজুরি হিসাবে গোশত দিতে পারবেন না, টাকা দিতে হবে। আর মজুরি দেওয়ার পর গোশত আপনি প্রতিবেশী হিসাবে বা গরিব মানুষ হিসাবে, মিসকিন হিসাবে আপনি দিতে পারবেন, বা হাদিয়া হিসেবে ধনী ব্যক্তিও যদি হয় হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারবে, হাদিয়া হিসেবে আপনি দিতে পারবেন, কিন্তু মজুরি হিসেবে গোশত দিতে পারবেন না। আমরা তো নগদ টাকা দিই না আমাদের দেশে, আমরা ডিরেক্ট সরাসরি আমরা 8 ভাগ করে নেই, 8 ভাগ করে নেই। আমরা 7 ভাগ নিয়ে নেই, 1 ভাগ যারা সাহায্য করেন তাদেরকে দিয়ে দিই। এভাবে টোটালি জায়েজ নয়। আপনার কুরবানি আদায় হবে না। আমি বারবার বলছি, আপনার কুরবানি আদায় হবে না। কোরবানির চামড়া আমি সতর্ক করে দিচ্ছি, কোরবানির চামড়া বিক্রি করে মজুরি দেওয়া নিষিদ্ধ। চামড়া দান করুন বা নিজে ব্যবহার করুন। কোরবানির গোশত বিনিময় বা বিক্রি করা হারাম। কোরবানির মাংস বিক্রি করা যাবে না, হারাম, এইগুলো জায়েজ নয়। সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মানুষের অধিকার খর্ব করো না। কোরআন কারীমের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, সেই জন্য কোরবানির চামড়া বিক্রি করতে পারবে না। চামড়া বিক্রি করতে পারবে, কিন্তু বিক্রি করে যারা সাহায্য করেছে তাদেরকে মজুরি দেওয়া যাবে না। আর কুরবানির গোশত বিনিময় বা বিক্রি করা হারাম। অদল বদল করতে পারবেন না, বিনিময় যেটাকে বলে, অথবা এই কুরবানির মাংসগুলা আপনি বিক্রি করতে পারবেন না। শেষে আমি বলি, এত কষ্ট করে আপনারা কুরবানি দেন, আল্লাহ পাক বলতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে কুরবানি যারা দেয়, কুরবানি আল্লাহ পাক কুরবানির রক্ত, মাংস, গোশত, পশম কোনো কিছু আল্লাহ পাকের প্রয়োজন হয় না। আল্লাহ পাক কোনো কিছু খান না। কুরবানি আমরা দেই, সওয়াব আমরা পাই। কুরবানি আমরা দেই, কুরবানির গোশত আমরা খাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, তোমরা কুরবানি দাও পৃথিবীর জমিনে, আর আমি আরশে আজিমের মালিক আল্লাহ পাক আরশে আজিম থেকে তোমাদের অন্তরের দিকে, কলবের দিকে চেয়ে বসে থাকি। যদি তোমরা 7 জন মিলে কুরবানি দিতেছ, প্রত্যেকের নিয়ত সহিহ শুদ্ধ হয়, সহজ সরল হয়। এই কুরবানিগুলা জন্তুগুলা যখন জবাই করবে, জবাই করার সাথে সাথে কুরবানির জবাইকৃত পশু থেকে রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ পাক প্রত্যেকের কুরবানিকে কবুল করে নেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের কুরবানিকে কবুল করেন, বলি আমিন। আর আমি আশা রাখবো সুন্দর
সুষ্ঠুভাবে প্রত্যেকে আমরা যেন কোরবানি দিই, শরীয়তের হুকুম নির্দেশ আমরা মানি। আল্লাহ পাক যেন তৌফিক দিন।